নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ভীষণই সফট আর টেস্টি একটি পরোটা বানিয়ে দেখাবো, তাও আবার কাঁচা আলু আর সুজিতে। এখানে একটা কাঁচা আলুর একটা সুজি দিয়ে আমি এই দারুণ টেস্টি পরোটাগুলো বানিয়ে দেখাবো। এটা আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন। দেখুন, তার জন্য এখানে আমি একটা কাঁচা আলু আর এক বাটি সুজি নিয়েছি। আলুটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়েছি। ওই মিক্সির জারের মধ্যে আমি কেটে রাখা আলু আর এক বাটি সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। খুব একটা বেশি জল দেবেন না। দিয়ে এর একটা আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দিয়ে এই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু চিনি, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে জোয়ান নিয়েছি। জোয়ানটাকে হাতের সাহায্যে একটু ঘষে দিচ্ছি, তাহলে কি হয়, জোয়ানের ফ্লেভারটা খুব ভালো লাগে। জোয়ানটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। দিয়ে সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দেখুন আমি এক বাটি আটা নিয়েছি। এবার এই মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে এটাকে মেখে নেব। আমি এখানে আটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন। দেখুন, অল্প অল্প করে আটা দেব আর মাখতে থাকবো। এখানে কিন্তু কোনো জল আমরা দেব না। দেখুন, অল্প অল্প করে বারে বারে আটা দিয়ে এর একটা সফট ডো আমরা রেডি করে নেব। দেখুন, সফট ডো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সামান্য একটু রিফাইন্ড অয়েল ভালো করে এর ওপরে মাখিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন, 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে আবারও একবার মেখে নিয়ে এর থেকে আমি লেচি কেটে নেব। দেখুন, একটু বড় বড় করে লেচিগুলো কেটেছি। আমরা সাধারণত যেমন রুটি পরোটা করি তার থেকে একটু বড় বড় করে লেচিগুলো কেটে এইভাবে গোল গোল করে নিয়েছি। এবার যে রুটি বেলার চাকি বেল্লাগুলো হয় সেগুলো নিয়েছি। তার উপর সামান্য একটু গুঁড়ো আটা দিয়ে একটা লেচি নিয়ে এবার আমি এটাকে বেলে নেব। দেখুন, এরকম গোল করে বেলে নেব। আমি এখানে আটার গুঁড়ো দিয়ে বেলছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন। দেখুন, একটু মোটা করে বেলছি। আমরা যেমন রুটি যেমন পাতলা করি অত পাতলা করিনি, একটু মোটা রেখে দেখুন এইভাবে আমি সমস্তগুলো বেলে নিচ্ছি। এবার এই ধারে দেখুন একটা ফ্রাই প্যান আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার যে পরোটাগুলো বেলে রেখেছিলাম, একটা পরোটা আমি এর মধ্যে দিয়ে একটু 1 মিনিট মতন ওয়েট করেছি। দেখুন, একদিকটা এইভাবে সেঁকা হয়ে গেছে। দিয়ে উল্টে দিয়ে আবারও একদিকটা সেঁকে নিয়ে দেখুন দুটো দিক প্রথমে খুব ভালো করে সেঁকে নিয়েছি। তারপর ওপর থেকে আমি একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে তেল দিয়ে ব্রাশ করছি, আপনারা চাইলে কিন্তু বাটার বা ঘি দিয়েও এগুলোকে এভাবে ভেজে নিতে পারেন। দেখুন, উল্টে দিয়ে অপর দিকটাও কিন্তু আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলোকে একটু সময় নিয়ে চেপে চেপে কিন্তু ভাজতে হবে। যেহেতু একটু মোটা করে বেলেছি পরোটাগুলো, সেহেতু এইভাবে চেপে চেপে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, যাতে ভেতরটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। আর পরোটাগুলো কিন্তু একটু ফুলবেও। দেখুন, এইভাবে উল্টে পাল্টে আমি দুটো দিকই খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে প্রেস করে করে ভাজলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর ভাজা হবে। দেখুন, একটা পরোটা কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আবারও একটা দিয়ে ঠিক সেমভাবেই ভেজে নেব। দেখুন, প্রথমে দুটো দিক সেঁকে নিয়েছি। এবার ওপর থেকে আমি খুব ভালো করে তেল ব্রাশ করে দেব। খুব ভালো করে উল্টে পাল্টে দুটো দিকই ভেজে নিচ্ছি। দেখুন, তেল ব্রাশ করে দিয়ে এভাবে ভেজে নিলেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন, আবারও একটা ভেজে নিয়েছি। এইভাবে আমি সমস্তগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, সমস্ত পরোটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর পরোটাগুলো কতটা সফট হয়েছে দেখুন, হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আপনারা
ডিনারে বা ব্রেকফাস্টে এটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।